অর্থনীতিতে মোট ব্যয়কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বল্পকালীন মোট ব্যয়, অন্যটি দীর্ঘকালীন মোট ব্যয়। তো এই যে স্বল্পকাল বা দীর্ঘকাল অর্থনীতিতে কিভাবে এসেছে বা এই সময়টা কিভাবে হিসাব করা হয়, বিষয়টা কি এমন যে 1 মাস, 2 মাস, 6 মাস এমন হলে সেটা স্বল্পকাল, আবার 1 বছর, 5 বছর, 10 বছর হলে দীর্ঘকাল? না, অর্থনীতিতে কালের ধারণা এভাবে আসেনি। তাহলে কিভাবে এসেছে? স্বল্পকাল বলতে অর্থনীতিতে বোঝায় এমন একটা সময় যেখানে উৎপাদনের সকল উপকরণ একসাথে পরিবর্তন করা যায় না। কিছু উপকরণ থাকে সেগুলো পরিবর্তনশীল, এবং অন্তত একটা উপকরণ থাকে বা একাধিক উপকরণও থাকতে পারে যেটা অপরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ থাকবে এবং অপরিবর্তনশীল উপকরণ থাকবে। আর দীর্ঘকাল বলতে বোঝায় এমন একটা সময় যে সময়ে উৎপাদনের যত উপকরণ আছে সবগুলো পরিবর্তনশীল। তাহলে আমরা যদি ধরি যে স্বল্পকালীন মোট ব্যয়, তাহলে এখানে কি হবে? এইখানে আমরা দুইটা এলিমেন্টস পেয়ে যাব। একটা এলিমেন্টস হচ্ছে স্থির ব্যয়, অর্থাৎ এখানে অ্যাটলিস্ট কিছু উপকরণ থাকে যেগুলো স্থির, আচ্ছা, আর কিছু উপকরণ থাকে যেগুলা পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে আমরা স্বল্পকালীন মোট ব্যয়কে দুই ভাগে ভাগ করতে পারি, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালীন মোট ব্যয় যেটা আছে, দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনশীল, তাহলে সেখানে স্থির ব্যয় বলে কিছু থাকে না, শুধু থাকে পরিবর্তনশীল ব্যয়। তাহলে অর্থনীতিতে দীর্ঘকালীন মোট ব্যয় বলতে মূলত পরিবর্তনশীল ব্যয়কে বোঝানো হয়ে থাকে। তাহলে অর্থনীতিতে মোট ব্যয় দুই প্রকার, স্বল্পকালীন মোট ব্যয়, দীর্ঘকালীন মোট ব্যয়। স্বল্পকালীনকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, এবং দীর্ঘকালীন মোট ব্যয়কে একটা শ্রেণীতেই ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখন আমরা অর্থনীতির মোট ব্যয় ধারণাটা বুঝতে পারলাম।